তাওবা ইস্তিগফারের মাধ্যমে পরকালের ভয় না নিয়ে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে কবরটা তার জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণে কান্না করতেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল নিজে দোয়া করেছেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান। আয় আল্লাহ, আমার উসমানের প্রতি, আমার উসমানের হিসাবকে তুমি সহজ করে দিও। এত জলিলুল কদর একজন সাহাবী, তার পরকালের এত ভয়। আর আমার আপনার কি অবস্থা? সম্ভায়ের আমার সাহাবীদের এত ভয় ছিল, সাহাবী মহিলাদেরও জাহান্নামের ভয় ছিল, পরকালের ভয় ছিল। কেমন জাহান্নামী সাহাবী মহিলাদের, মহিলা তো দূরের কথা, আমরা রাবিয়া বসরির নাম শুনেছি। এত কষ্ট নির্যাতন সহ্য করেও ঈমান থেকে সে সরে যায় নাই, ঈমানের উপর ইস্তেকামতের সাথে চলেছেন। এই রাবিয়া বসরির কেমন ভয় ছিল জাহান্নামের। রাবিয়া বসরির সামনে এরকম ভাবে বুনা গোশত মুরগি এরকম ভাবে উপস্থাপন করলেন। রাবিয়া বসরি চিৎকার করে করে কান্না করতেছেন। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি কেন কান্না করতেছেন? রাবিয়া বসরি তখন বলতেছেন, কোরআনের আয়াত কি আপনি শোনেন নাই? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আপনি কি কোরআনের এই আয়াত শুনেন নাই? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যারা গুনাহ নিয়ে যাবে তাদেরকে আগুনের মাধ্যমে এমন ভাবে তাদের শরীরকে পুড়বে যে তাদের শরীর পুড়ে যাবে। মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া সৃষ্টি করে দিবেন। আমার তো ভয় হচ্ছে, জানি না আমি রাবিয়া বসরির কিয়ামতের ময়দানে জাহান্নামে এইভাবে মুরগির মতো কি আমাকে এরকম ভাবে পুরানো হয় কিনা, এই জন্য আমার ভয় হয়। ভাইরা আমার, এত কষ্ট নির্যাতন করার পরেও ঈমান ছাড়েন নাই, তারপরেও তাদের পরকালের এত ভয় ছিল। আজকে আমার আপনার মা বোনদের কি অবস্থা? আমার আপনার মা বোনেরা জান্নাতে যাওয়া আপনাদের জন্য অনেক সহজ, অনেক সহজ করে রাসূল দিয়েছেন। একটা হাদিস মনে পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবী বলছেন, কোন নারী যদি চারটি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে এমন ক্ষমতা দিবে যে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে ওই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারগণ তোমরা তাওবা করো এবং আন্তরিকভাবে তাওবা করো। জবান দিয়ে শুধু বলবে তাওবা তাওবা, বিষয়টা এমন নয়। দিল থেকে আল্লাহকে পাওয়ার জন্য, নিজেকে পরিবর্তনের জন্য যদি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার যত অন্যায় অপরাধ তোমরা করে ফেলেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় সমস্ত মন্দ কাজগুলো মাফ করে তোমাদেরকে জান্নাত দান করবে। এই জন্য বন্ধুগণ আমার, তাওবা করতে হবে, আন্তরিকভাবে তাওবা করতে হবে। মুখে মুখে শুধু তাওবা তাওবা বললে হবে না। কেমন আন্তরিক তাওবা? আল্লাহ বলেন দিল থেকে তাওবা করতে হবে। দিল থেকে আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে যদি গভীর রজনীতে নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, দিল থেকে যদি বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন,
दिल से जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर ताकते परवास रखती है। দিল থেকে যখন কোনো বান্দা বান্দির আল্লাহর বরত্বের নিজের কথাগুলো যখন বলে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চায়, এই দিলের কথা এমন বিস্তার করে, যদিও কথার কোনো টানা নেই, কিন্তু এই কথা ওরার পর্যন্তই ক্ষমতা রাখে। এজন্য আমাকে আপনাকে দিল থেকে তাওবা করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা বান্দিরা তাওবা করো, আল্লাহর সামনে দাঁড়িয়ে তাওবা করো। নিজের অন্যায়ের কথা আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে যদি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে সফলতা দান করবে। এজন্য বন্ধুগণ আমার, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার রব এমন এক আল্লাহ আমরা পেয়েছি, যে মালিক অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আমাকে আপনাকে ডাকতেছেন। এখন ডাকতেছেন, ভোর রাত্রে ডাকবেন। রজনী যখন হয়ে যায়, গুনাহগার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ তাআলা বলেন, কে আছো এমন অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, তোমার চতুর্দিক তোমার অন্ধকার করে ফেলেছো। গুনাহ করার কারণে তোমার পরিবার তোমাকে পছন্দ করে না, তোমার সমাজের মানুষ তোমাকে পছন্দ করে না, তোমার এলাকার মানুষ তোমাকে পছন্দ করে না, কেউ তোমাকে ভালো নজরে দেখে না। এমন কে আছো তোমার গোটা জিন্দেগি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে বান্দা বান্দীদের মাফ করে দেব। আল্লাহ তাআলা আসমানে এসে আমাকে আপনাকে লক্ষ্য করে গভীর রজনীতে ডাকতেছেন, কে আছো এমন রিজিকের পেরেশানি, কে আছো এমন রিজিকের পেরেশানি, রিজিক আছে কিন্তু রিজিকের পেরেশানিটা আছে। কে আছো এমন ঋণ হয়ে গেছে, আমার কাছে যাও। কে আছো এমন তোমার চাকরি নাই, কে আছো এমন মেয়েটাকে বিয়ে দিতে পারতেছো না, ছেলেটাকে বিয়ে করাইতে পারতেছো না, কোনো কিছুই তোমার রিজিকের আওতার মধ্যে নেই, এমন কে আছো আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি গভীর রাত্রে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি চাইতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার রিজিককে চিরতরে প্রশস্ত করে দিব। এই জন্য বন্ধুগণ আমার, রিজিকের মালিককে একটু আওয়াজ করে বলুন, রিজিকের মালিককে। অল্প সংখ্যক মানুষ আছেন বিদায় মজলিসের কোনো দাম নাই, বিষয়টা এমন না। হাদিসের মাঝে আসছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন সূর্যের তাপ যখন মানুষের মাথার উপর নেমে আসবে, সূর্যের তাপে এরকম জমিনটা তামা হয়ে যাবে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সন্তান তার পিতাকে দেখবে কিন্তু পরিচয় দিবে না, পিতা সন্তানকে দেখবে পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা দাঁড়াবে। ওই ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আইনাল হাম্মাদুনা ফিস সাররা'i ওয়াদ দাররা', আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ
ফেরেশতা ঘোষণা করবে, বলবে কে আছো এমন দুনিয়াতে থাকা অবস্থায়, সর্ব অবস্থায় দুঃখে সুখে পড়ছো আলহামদুলিল্লাহ, কে আছো এমন সর্ব অবস্থায় ভালো মানুষদেরকে মহাব্বত করতা, উলামায়ে কেরামদেরকে মহাব্বত করতা, দ্বীনের কথাকে মহাব্বত করতা, ওই সমস্ত মজলিসে বসতা, এমন কে আছো তোমরা দাঁড়িয়ে যাও। নবী বলছেন ফায়াকুমুন, এত কোটি কোটি মানুষের ভিড়ে ওই দিন কিছু সংখ্যক মানুষ দাঁড়াবে। আল্লাহর নবী বলেন ওয়াহুম কলিল, তাদের সংখ্যাটা একেবারে অল্প হবে। আল্লাহ তাআলা বলেন এদেরকে আরশে আযমের নিচে স্থান করে দাও। এজন্য এখনো যারা আমরা বসে আছি, আমরা কি ঠকে গেছি? না, হতে পারে আজকে এই আমার আপনার জীবনের এই শেষ মাহফিল আমার আপনার হতে পারে, হতে পারে না? হতে পারে এমন এই মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিরতরে মাফ করে দিতে পারে। আজকে যে মা বাবার উসিলায় এত সুন্দর দুনিয়া উপভোগ করতেছি, এমন অনেক মা বাবা আছে যারা আমার আপনার জন্য ভালো কোনো কাপড় পরিধান করতে পারেন নাই। আমার আপনার অনেক মা বাবা এমন আছে নতুন কোনো জুতা বাস্তবে হায়াতের জিন্দেগি পরিধান করতে পারেন নাই, ভালো একটা বড় মাছ খেতে পারেন নাই, ভালো গোশত খেতে পারেন নাই। ওই সমস্ত মা বাবা আজকে কবরে শুয়ে আছে, কিন্তু ওই সন্তানগুলো এখানে যারা বসে আছে এটা হচ্ছে সদকায়ে জারিয়া। নবী বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মৃত্যুবরণ করবে কিছু আমল তার দুনিয়াতে চলতে থাকবে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হচ্ছে বান্দা বান্দিরা যখন সদকায়ে জারিয়া করবে, এই সদকায়ে জারিয়া যতদিন চলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই সদকায়ে জারিয়ার উসিলা করে কবরবাসীদেরকে চিরতরে ক্ষমা করে দিবে। এজন্য বন্ধুগণ আমার, সদকায়ে জারিয়ার উল্লেখযোগ্য একটা সদকায়ে জারিয়া হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। এই যে আপনারা এখানে বসে আছেন, আপনারা নেক সন্তান, আপনাদের অজান্তেই সদকায়ে জারিয়া হচ্ছে। এই সদকায়ে জারিয়ার উসিলা করে আল্লাহ পাক অবশ্যই পিতামাতাকে কবরবাসীদেরকে চিরতরে মাফ করে দিবে। বন্ধুগণ আমার, এটার উল্টো আবার সন্তান যখন নাফরমানি করবে, সন্তান যখন গুনাহের কাজ করবে, এই সন্তানের নাফরমানির কারণেও অনেক সময় পিতামাতার কবরের মধ্যে আল্লাহ আযাব দেয়। এজন্য কোরআনের মধ্যে আসছে ও রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যে সমস্ত সন্তান, যে সমস্ত অভিভাবক তাদের অধীনস্থদেরকে দ্বীন শিখাবে না, দ্বীনের লাইনে তাদেরকে রেখে যাবে না, এরকম ভাবে কোরআন শিখাবে না, হাদিস শিখাবে না, নবীর মহাব্বত শিখাবে না, নবীর ভালোবাসা শিখাবে না, ওই সমস্ত বান্দা বান্দিরা যখন চলে যাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ওই সমস্ত সন্তানগুলো পিতামাতার জন্য আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমার পিতামাতাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, কারণ হায়াতের জিন্দেগিতে থাকা অবস্থায় রাসূলকে চিনাই নাই, আল্লাহ তোমাকে চিনাই নাই, কোরআন শিখাই নাই, কোরআন পড়াই নাই। এই জন্য বন্ধুগণ আমার, কথাগুলো বলার উদ্দেশ্য নয়, আপনারা এখানে অল্প মানুষ বসে আছেন, হতে পারে আমার আপনার কবরের মধ্যে যারা শুয়ে আছে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। এজন্য বন্ধুগণ আমার, তাওবার কথা বলেছেন, হায়াতের জিন্দেগি যদি সুন্দর করতে চাই, কিয়ামতের হাসরের ময়দান যদি সুন্দর করতে চাই, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার ভবিষ্যৎ ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের ভবিষ্যৎ চিরস্থায়ী। আজকে দুনিয়াতে থাকা অবস্থায়
দুনিয়ার জিন্দেগিও চলে যাবে, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আমার আপনার পাড়ি দিতে হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি হচ্ছে চিরস্থায়ী। এখানে যারা আমরা বসে আছি, এখানে বসলে চিরস্থায়ী ভবিষ্যৎ সুন্দর হবে। এখানে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী ভবিষ্যৎকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এজন্য বন্ধুরা আমার বলছিলাম, রিজিকের পেরেশানি যারা আছে, আল্লাহ বলেন বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিককে প্রশস্ত করে দিব। এজন্য এমন কোনো মানুষ নাই যে রিজিকের পেরেশানিতে নাই, আছে না? এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার রিজিকের পেরেশানি নাই? আছে। যার যত আছে তার তত বেশি রিজিকের পেরেশানি। আমি যেখানে নামাজ পড়াই ঢাকাতে, ওইটা কোনো মহল্লা না, অর্থাৎ ওইটা আপনার মেল ফ্যাক্টরি। শত শত হাজার হাজার মানুষ, এক একটা বিল্ডিং এ প্রায় 1500, 1600, 1700 এরকম ভাবে শ্রমিক, সকলে আমার মুসল্লি। এরকম আমি নিজের চোখে এবং অনেকের কাছ থেকে এরকম শুনেছি, দেখেছি। কোটি কোটি টাকার মালিক আমাদের কাছে এই কথা বলে যে হুজুর এক সপ্তাহ চলে গেছে, ঘুমানোর কোনো সময় পাই না, হুজুর এত পেরেশানিতে আছে। কোটি কোটি টাকার লেনদেন, অর্থাৎ তার রিজিকের পেরেশানি দূর হয় না। এর কারণ হচ্ছে আমি আপনি রিজিকের পিছনে ঘুরলে হবে না, রিজিকের মালিকের পিছনে ঘুরতে হবে। রিজিকের মালিকের পিছনে যদি ঘুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে আমার আপনার পিছনে পিছনে ঘোরাবে। এজন্য বন্ধুগণ আমার, রিজিকের মালিককে আওয়াজ করে বলুন, রিজিকের মালিককে। উলামায়ে কেরামের মজলিসে যখন যাব, যখন বলবো আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এই যে বললেন না, এই বলাটাও আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। হাদিসের মাঝে আসছে, আইনাল্লাযীনা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যারা মজলিসে বসে বসে এরকম ভাবে জিকির করবে, পড়বে আলহামদুলিল্লাহ, পড়বে সুবহানাল্লাহ, পড়বে আল্লাহু আকবার, এইভাবে যারা বলবে, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন ফায়াকুমুন, তাদের সংখ্যাটাও পৃথিবীতে অল্প, ওয়াহুম কলিল, আল্লাহ বলবেন তারাও অল্প মানুষই, এদেরকেও আরশে আজিমের নিচে স্থান করে দাও। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু আন্তরিকতার সাথে যে পরিবেশে থাকি না কেন পড়বো ইনশাল্লাহ, পড়বো তো ইনশাল্লাহ। আমরা যখন সমতল ভূমিতে থাকবো, রাস্তা দিয়ে হাঁটবো, তখন আমরা কি পড়বো? কি পড়বো? সুবহানাল্লাহ। যখন আলহামদুলিল্লাহ, এরকম আল্লাহু আকবার, যখন আমরা উপরে উঠবো তখন কি পড়বো? আল্লাহু আকবার। এটা সুন্নাহ, এটা আমরা পড়বো। এই বলাগুলো আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। কে আছো এমন দুনিয়াতে পেরেশানিতে আছো? কে আছো এমন দুনিয়াতে বালা মুসিবতে আছো? আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাকে বালা মুসিবত থেকে মুক্তি দান করব। এজন্য বন্ধুগণ আমার, তাওবা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাওবার মাধ্যমে যদি আমার আপনার জীবন চলে, ঈমানের হালতে যেতে পারবো। দুনিয়ার জিন্দেগি চলে যাবে, দুনিয়াতে বসবাস করলাম, খাবার দাবার খাইলাম, গাড়ি ঘর বাড়ি করলাম, এগুলো কিয়ামতের ময়দানে কোনো কিছু আমার আপনার কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জানে হাসরের মাঠে আল্লাহর সামনে যখন আমি আপনি দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সন্তানের পরিচয় দিলে চলবে না। সন্তান কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, পিতামাতা কোনো কাজে আসবে না, অর্থ সম্পদ কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা পবিত্র আত্মা, একটা পবিত্র কলব আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার আপনার কাজে আসবে। বহু মানুষ এমন দেখেছি, কোটি কোটি টাকা কামাই করেছে,
অর্থ সম্পদ মেল ফ্যাক্টরি অর্জন করেছে, সন্তানকে দিন শিখাই নাই, পরিবারের দিন শিখাই নাই, রাসূল শিখাই নাই, কোরআন শিখাই নাই, কোরআন মানে নাই, চলার ক্ষেত্রে কোরআন পিছনে রাখতো, এই অবস্থাতে মৃত্যুবরণ করছে। আল্লাহর কি কুদরত, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেছে, 2 মাস 3 মাস যাইতে না যাইতে কোটি কোটি টাকার সম্পদ সন্তানে বিক্রি করে, এমন এক অবৈধ অবস্থায় বিক্রি করে, সব কিছু বিক্রি করার পর এমন পরিস্থিতি হয়েছে জেলখানার ভিতরে চলে গেছে। অনেক এরকম দেখেছি। এজন্য বন্ধুগণ আমার, কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে আমি আপনি যে বসে আছি, কোরআনের আওয়াজ শুনতেছি, কোরআনকে মহাব্বত করতেছি, রাসূলের মহাব্বত নিয়ে বসে আছি, এগুলোই আমার আপনার কাজে আসবে। এজন্য বন্ধুগণ আমার চলে যাইতে হবে। এজন্য চলে যাইলেই হবে না, অন্তরকে পরিশুদ্ধ করে নিয়ে যাইতে হবে। তাওবার মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, তাওবার মাধ্যমে অন্তর পবিত্র হয়ে যায়। আজকে আমার আপনার পরকালের কোনো চিন্তা নাই, আজকে আমার আপনার চোখে কোনো পানি নাই, অথচ চোখের পানির চাইতে দামি কোনো সম্পদ এই পৃথিবীতে নাই। রাসূল বলছেন, আবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, বান্দা বান্দিরা রে, কাঁদো যদি কান্না না করতে পারো, চোখের পানি যদি বের নাও হয়, কমপক্ষে চোখের কান্নার তুমি বান করো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য ভাইরা আমার কাঁদতে হবে। কাঁদবো কিভাবে? আল্লাহর কাছে কাঁদতে হবে। এই জন্য বান্দা বান্দিরা খুব বলছিলাম, খুঁজে অপরাধীকে ক্ষমা করে, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ খুঁজে অপরাধীদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে, কে আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, নিজের উপর জুলুম করে ফেলেছ, হাতের মাধ্যমে জুলুম করেছ, চোখের মাধ্যমে জুলুম করেছ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জুলুম করেছ, আমার কাছে চাও, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার কাছে যদি চোখের পানি ছেড়ে যদি তুমি কান্না করে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এজন্য ভাইরা আমার, আজকে আমার আপনার পরকালের কোনো চিন্তা নাই, পরকালের কথা মনেই হয় না। যেইভাবে সমাজে চলাফেরা করি, মনে হয় না যে আমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যু আমার আসবে আসবে, কখন আসবে কেউ বলতে পারে না, মৃত্যু আসবে। এই জন্য বন্ধুগণ আমার, মৃত্যুর জন্য আমি আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছি? এখন যদি মারা যায় আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, ওই দিনটাকে তোমরা ভয় করো, যেদিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে তোমাদের যাইতে হবে, আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। এজন্য ভাইরা আমার, বিচারের দিন আমার আপনার সামনে আসবে। বিচার করবেন কে? বিচার করবেন কে? আল্লাহর নামটা রাস্তে নেন, বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। এমন কোনো মানুষ নাই বিচার কোনো ফাঁক দিয়ে চলে যাইবে। আমি আপনি কিভাবে চলতেছি, আমার আপনার প্রতিটা মুহূর্ত, আমার আপনার প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বিচারের দিন হবে ওই কঠিন মুসিবতের দিন, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশানি অবস্থায় থাকবে। আমার আপনার নবী সিজদার মধ্যে পড়ে আমার আপনার জন্য কান্না করবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব
আপনি আজকে কেন কান্না করতেছেন? আপনি মাথা উঠান হাবিব, ইরফা রাসাক, আপনি মাথা উঠান। হাবিব আপনি কেন আজকে কান্না করেন? আজকে তো আপনার কান্নার দিন না। আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আপনি মাথা উঠান। আল্লাহর রাসূল মাথা উঠাবেন, মাথা উঠে বলবে না আল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতদেরকে আপনার ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি কোনো টেনশন করবেন না, আজকে আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের কোনো হিসাব নিব না। আপনি যেই বান্দা বান্দীদের জন্য আজকে আপনি সুপারিশ করবেন তাদের কোনো হিসাব আমি আল্লাহ নিব না। কাদের ব্যাপারে সেদিন আল্লাহর রাসূল সুপারিশ করবেন? ওই সমস্ত বান্দা বান্দীদের ব্যাপারে আল্লাহর রাসূল সুপারিশ করবেন যারা রাসূলকে ভালোবাসত, যারা রাসূলের মহব্বত করত, যারা সাহাবায়ে কেরামের মতো রাসূলকে ভালোবাসত। রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসি, আমার সন্তানের চাইতেও আপনাকে ভালোবাসি, আমার স্ত্রীর চাইতেও আপনাকে ভালোবাসি, আমার পিতার চাইতেও আপনাকে ভালোবাসি, আমার মাতার চাইতেও আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমার জানের চাইতেও আপনাকে ভালোবাসি। ওগো নবীজি আপনার কথা যখন মনে পড়ে যায়, আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেখি আর ঠিক থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসি, আসার পর আপনাকে দেখে অন্তর শান্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয়, আমার কষ্ট হয়, আপনার ওয়াফাতের পরে আল্লাহ তাআলা আপনাকে মাকাম দান করবেন, আপনার উচ্চ মাকাম থাকবে। ইয়া রাসূলুল্লাহ তখন আপনাকে কিভাবে দেখব? তখন আপনাকে না দেখে কিভাবে থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বললেন যারা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে, আল্লাহকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা মহব্বত করবে, তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে, তাদের সাথে থাকবে তারা যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন? নবীগণ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, নবীদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সিদ্দীকগণকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, শহীদদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, নেককার প্রিয় বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহব্বত করবে, তাদের হাসর নাসর হবে স্বয়ং রাসূলের সাথে। এই জন্য বন্ধুগণ আমার রাসূলকে ভালোবাসতে হবে। কাদের মতো ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আমার আপনার জন্য ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আমার আপনার জন্য তাকওয়ার মাপকাঠি। এজন্য আমার আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যায়, আমার আপনার ঈমান, আমার আপনার তাকওয়া যদি সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে মিলে যায়, এই তাকওয়া, এই ঈমানের আল্লাহর কাছে দাম হবে বেশি। এজন্য সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবেসেছেন, আমাকে আপনাকেও সেইভাবে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? জানের চাইতেও ভালোবাসতেন, মালের চাইতেও ভালোবাসতেন, অর্থ সম্পদের চাইতেও ভালোবাসতেন, সব
কিছু ছেড়ে দিতেন, কিন্তু রাসূলের সোহবতকে মুহূর্তের জন্য ছাড়তেন না। রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা নিজের মাকে ছেড়েছে। মা যায়েদের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। যায়েদ মায়ের কাছেও যেতে চান না, বাবার কাছেও যেতে চান না, আত্মীয় স্বজনের কাছেও যেতে চান না, নিজের গোত্রের লোকদের কাছেও যাইতে চান না। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমি যাব না, আপনি আপনার দরবার থেকে আমাকে তাড়াইয়া দিবেন না। এইভাবে রাসূলকে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য আমাকে আপনাকেও রাসূলকে সাহাবায়ে কেরামের মতো আমাকে আপনাকেও ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি অন্তরে লালন করতে পারি, আশা করা যায় ঈমানের সাথে ইস্তেকামতের সাথে থাকা অবস্থায় মৃত্যু হবে। এজন্য বলছিলাম বন্ধুগণ আমার, তাওবা অনেক দামি জিনিস। তাওবার মাধ্যমে যদি আমি আপনি চলতে পারি, ঈমানের সাথে মৃত্যু হবে। এজন্য পরকালের চিন্তা আমার আপনার ভিতর বেশি বেশি করতে হবে। ঈমানের সাথে মৃত্যু হওয়ার আরেকটা আমল হচ্ছে আখিরাতের ভয় নিয়ে ফিকির করা, আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ করা। আজকে আমার আপনার চলাফেরা করলে দেখা যায় 60-70 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এখনো রাসূল চিনি না, এখনো দাড়ি চিনি না, এখনো নবীর মিসওয়াক চিনি না, এখনো মসজিদ চিনি না, এখনো সুন্নতের কোনো ইত্তিবা নাই। কি জবাব দেব আল্লাহর কাছে? আখিরাতের কোনো ভয় নাই। অথচ যে রাসূল আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন আমার আপনার রাসূল। সেই রাসূলের অন্তরের মধ্যে আখিরাতের ভয় কেমন ছিল? সেই রাসূল যখন পরকালের কথা যখন স্মরণ হইতো, রাসূলের যখন পরকালের কথা স্মরণ হইতো, মৃত্যুর কথা যখন স্মরণ হইতো, রাসূল নির্জনে একা একা চলে যাইতেন, 2 হাত উঁচু করে আল্লাহর কাছে বলতেন, ইয়া লাইতা রাব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদা। হাই মুহাম্মাদের পরওয়ারদিগার যদি মুহাম্মদকে সৃষ্টি না করত, তাহলে মুহাম্মাদের পরওয়ারদিগারের সামনে তো মুহাম্মাদের কোনো হিসাব দিতে হতো না। এত পরিমাণ রাসূল আখিরাতের অন্তরে ভয় ছিল। বন্ধুগণ আমার, যে রাসূলের সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ, ওই রাসূলের আখিরাতের এত ভয়, কবরের এত ভয়। আজকে আমার আপনার কবর, হাসরের মৃত্যুর ভয় আমার আপনার ভিতরে নাই। রাসূলের পরে যার মর্যাদা বেশি, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত সম্মানী সাহাবী, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর কথা যখন স্মরণ হইতো, পরকালের চিন্তা যখন জেহানের মধ্যে আসতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে নির্জনে খালি মাঠে চলে যাইতেন। খালি মাঠে চলে গিয়ে চিৎকার করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উজাড় করে আল্লাহর কাছে বলতেন, ইয়া লাইতানি কুনতু আসফুরা। আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ, আমি যদি এরকম ভাবে পাখি হতাম, ইয়া লাইতানি কুনতু আসফুরা, আমি যদি পাখি হতাম, তাহলে দরবারে এলাহিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার কোনো হিসাব দিতে হতো না। কখনো কখনো বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু বুসা। কখনো কখনো বলতেন, হায় আমি যদি গাছের পাতা হতাম। কখনো কখনো বলতেন, হায় আমি যদি খড়খোটা হতাম, তাহলে তো দরবারে এলাহিতে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হতো না। এত ভয় তাদের অন্তরের মধ্যে ছিল, পরকালের ভয় ছিল। যাদের সামনে পিছনে দুনিয়াতে থাকা অবস্থায় যাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন ব্যক্তিদের ব্যাপারে, এমন ব্যক্তিদের অন্তরের মধ্যে আখিরাতের ভয়। আর আপনি আমি কি করেছি, কি আমল আমি আপনি করি, আমার আপনার আমলের মধ্যে কতটুকু পবিত্রতা এসেছে, আমলের মধ্যে কতটুকু লাজ্জাত এসেছে, কতটুকু স্বাদ এসেছে। গত পরশুদিন আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন বুজুর্গ
আব্দুল গাফফার সাহেব দামাত বারকাতুহুম, ডালকা নগরের পিসাব বলে আমরা যাদেরকে চিনি, আব্দুল গাফফার সাহেব হুজুর, যার কাছে অসংখ্য ওলামায়ে কেরাম নিজের আত্মশুদ্ধির জন্য সব সময় পড়ে থাকেন। এই আব্দুল গাফফার সাহেব হুজুর জবান দিয়ে বলতেছিল, একজন ব্যক্তি এসে তাকে বলতেছে, হুজুর, হুজুরের মুরিদ বলতেছে, হুজুর, আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, পৃথিবীর থেকে আমার নামাজের পাশে যত উঁচু আওয়াজের শব্দ হোক না কেন, কোনো আওয়াজ আমার কানের মধ্যে আসে না। কি নামাজ হুজুর, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন বাহিরে কোনো আওয়াজ আমার কানের মধ্যে আসে না। এই সিফাত কাদের সিফাত? এটা সাহাবীরা সিফাত। সাহাবীকে তীর মারে নিক্ষেপ, তীর তার শরীরের মধ্যে ঢুকে গেছে। অন্য সাহাবীরা বলতেছে, তাকে এখন তার তীর তার কাছ থেকে খুলিও না, নামাজে যখন দাঁড়াবে তখন তার কাছ থেকে তীরটা খুলে ফেলিও, সাথে সাথে সে আর কষ্ট পাবে না। তো ওই ব্যক্তি নিজের আমলকে এত সুন্দর করেছে, নামাজে দাঁড়াইলে তার বাহিরের কোনো টেনশন আসে না, বাহিরের কোনো আওয়াজ আসে না। আজকে আমার আপনার নামাজের কি অবস্থা? আমি কি এই কথা বলতে পারবো বুকে হাত দিয়ে? না, আজকে নামাজ আমার লাজ্জাত নাই, মজা নাই। এর কারণ হচ্ছে নামাজের মধ্যে তেলাওয়াত ঠিক নাই, নামাজের মধ্যে তাকবীর ঠিক নাই, নামাজ ঠিক থাকলেও পোশাক ঠিক নাই, নামাজ ঠিক থাকলেও কলব ঠিক নাই, নামাজ ঠিক থাকলেও ভিতরের খাবার ঠিক নাই, নামাজ ঠিক থাকলেও স্থান ঠিক নাই। এই জন্য আজকে আমি আপনি ইবাদতের এই লাজ্জাত পাই না। এই জন্যই আমার আপনার আজকে পরকালের কোনো চিন্তা নাই। অথচ যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের কেমন ভয় ছিল। আল্লাহর রাসূলের উল্লেখযোগ্য একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত জলিলুল কদর একজন সাহাবী, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানো অবস্থায় এক কাফের তার একটা নাজায়েজ কাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা না করে দেওয়ার কারণে তার উপর ক্ষিপ্ত। নামাজের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে গেলে রক্তাক্ত অবস্থায় অন্য সাহাবীকে বললেন, তুমি নামাজ সেরে নাও। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমার শরীর থেকে কে রক্তে জড়িয়েছে? কে আমার শরীরে আঘাত করেছে? সাহাবী বলল, আপনাকে আঘাত করেছে এক ইহুদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করে বললেন, শুকরিয়া, আমার রক্তে কোনো মুসলমানের হাত রঞ্জিত হয় নাই। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ কান্না করতেছিলেন, চিৎকার করে করে কান্না করতেছিলেন, কোনোভাবেই তার কান্না থামতেছিল না। ইবনে আব্বাস বলেন, আমিরুল মুমিনিন, আপনি এত কেন কান্না করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সামনের পথ আমার ভয় হচ্ছে, মৃত্যুবরণ করার পরে আমার কি হবে? আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমার মৃত্যুর ভয় হচ্ছে, সামনের গাঠিগুলো সম্পর্কে আমার ভয় হচ্ছে। এত পরিমাণ কান্না করতেছিলেন। একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আমার কপালটা তুমি জমিনের মধ্যে লাগিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান কপালটাকে জমিনের মধ্যে লাগিয়ে দেওয়া হলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কপালটাকে এমন ভাবে মাটিতে ঘষতেছিল, চিৎকার করে করে কান্না করতেছিল, আখিরাতের ভয়ে, পরকালের ভয়ে। যার জীবনের সমস্ত আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই উমরের এত ভয়, আখিরাতের এত ভয়, আজকে আমার আপনার ভয় নাই। হাদিসের মাঝে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণে কান্না করতেন, কানা ফি ওয়াজহিহি খাত্তানি আসওয়াদানি মিনাল বুকা। এত পরিমাণে পরকালের ভয়ে কান্না করতেন। কান্না করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে কান্নার কালো দুটো দাগ পড়ে গিয়েছিল। তার এত কান্না, তার এত পরকালের ভয়। নবী বলছেন,
এই উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হতো ওমর হতো নবী। এত ফজিলতপূর্ণ, এত শান শওকত একজন সাহাবী, তার পরকালের এত ভয়। আজকে আমার আপনার ভয় নাই, মৃত্যুর ভয় নাই। মৃত্যু যে আসবে এটা আমরা ভুলে গিয়েছি, আল্লাহর ওয়াদা সত্য এটা আমরা ভুলে গিয়েছি। নবীজির আরেকজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে কান্না করতেন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চোখের পানিতে দাড়ি ভিজে যাইত, শরীর ভিজে যাইত। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করতো আপনি এত কান্না করেন কেন? বলতো ভাই এই যে কবর, এই কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। মানুষ যখন ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, এই কবরটা তার জন্য ভালো ব্যবহার করবে, তার জন্য ফুলের বাগান হয়ে যাবে। নবী বলছেন আল কবরু ইম্মা রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফারাতুম মিন হুফারিন নার। ঈমানদার যখন তাওবার মাধ্যমে নিজের জীবন পরিচালনা করবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে কবরটা তার জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান হয়ে যাবে। আর যদি তাওবা ইস্তিগফারের মাধ্যমে পরকালের ভয় না নিয়ে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে কবরটা তার জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণে কান্না করতেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল নিজে দোয়া করেছেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান। আয় আল্লাহ, আমার উসমানের প্রতি, আমার উসমানের হিসাবকে তুমি সহজ করে দিও। এত জলিলুল কদর একজন সাহাবী, তার পরকালের এত ভয়। আর আমার আপনার কি অবস্থা? সম্ভায়ের আমার সাহাবীদের এত ভয় ছিল, সাহাবী মহিলাদেরও জাহান্নামের ভয় ছিল, পরকালের ভয় ছিল। কেমন জাহান্নামী সাহাবী মহিলাদের, মহিলা তো দূরের কথা, আমরা রাবিয়া বুসরির নাম শুনেছি। এত কষ্ট নির্যাতন সহ্য করেও ঈমান থেকে সে সরে যায় নাই, ঈমানের উপর ইস্তেকামতের সাথে চলেছেন। এই রাবিয়া বুসরির কেমন ভয় ছিল জাহান্নামের। রাবিয়া বুসরির সামনে এরকম ভাবে বুনা গোশত মুরগি এরকম ভাবে উপস্থাপন করলেন। রাবিয়া বুসরি চিৎকার করে করে কান্না করতেছেন। লোকেরা জিজ্ঞেস করলেন আপনি কেন কান্না করতেছেন? রাবিয়া বুসরি তখন বলতেছেন, কোরআনের আয়াত কি আপনি শুনেন নাই? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আপনি কি কোরআনের এই আয়াত শুনেন নাই? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যারা গুনাহ নিয়ে যাবে তাদেরকে আগুনের মাধ্যমে এমন ভাবে তাদের শরীরকে পুড়বে যে তাদের শরীর পুড়ে যাবে। মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া সৃষ্টি করে দিবেন। আমার তো ভয় হচ্ছে, জানি না আমি রাবিয়া বুসরির কিয়ামতের ময়দানে জাহান্নামে এইভাবে মুরগির মতো কি আমাকে এরকম ভাবে পোড়ানো হয় কিনা, এই জন্য আমার ভয় হয়। ভাইরা আমার, এত কষ্ট নির্যাতন করার পরেও ঈমান ছাড়েন নাই, তারপরেও তাদের পরকালের এত ভয় ছিল। আজকে আমার আপনার মা বোনদের কি অবস্থা? আমার আপনার মা বোনেরা জান্নাতে যাওয়া আপনাদের জন্য অনেক সহজ, অনেক সহজ করে রাসূল দিয়েছেন। একটা হাদিস মনে পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবী বলছেন, কোন নারী যদি চারটি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে এমন ক্ষমতা দিবে যে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে ওই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কি চারটা গুণ? এক নাম্বার গুণ হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত। আমাদের মায়েদের এই গুণটা আছে,
বরং পুরুষের চাইতে মায়েদের নফল নামাজ আদায় করার গুণটা বেশি। কিন্তু অনেক মায়েদেরকে দেখা যায় জোহরের নামাজ মিস দিয়ে আসর মাগরিব একসাথে পড়ে নেই। ও মা, এই গুণ অর্জন করলে চলবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নামাজ পড়ার জন্য বলেছেন ওই সময়ই নামাজ আদায় করতে হবে। ঠিক তবে যেই মা বোনরা নামাজ আদায় করবে, এই গুণ যদি কোনো মার থাকে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, নারীরা রমজানের রোজা রাখবে। নারীরা যদি রোজা রাখে, রোজার গুণটাও যদি অর্জন করতে পারে, আমার মায়েদের রোজার গুণটাও আছে। বরং অনেক সময় দেখা যায় আমাদের মায়েরা রমজানের রোজা ব্যতীত নফল রোজাও বেশি রাখে, ঠিক কিনা বলেন? এই গুণটা আমার মায়েদের আছে। এরপরে আল্লাহর রাসূল বলছেন আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এরপরে 2টা গুণের কথা বলছেন। নারী নিজের সতীত্বের হেফাজত করবে, অর্থাৎ পর্দার সাথে চলবে। নারী যদি পর্দার সাথে চলে, এই গুণটা যদি অর্জন করে। এরপরে আল্লাহর রাসূল বলছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করবে। এই 4টা গুণ যদি অর্জন করতে পারে, ওই নারীর এমন শক্তি, এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে সে পারবে। এজন্য নারীদেরকে এই 4 গুণ যেন তারা অর্জন করতে পারে, ওই পরিবেশ আমাদের কি করতে হবে? তাদেরকে দিতে হবে। আমাদের মায়েদের পর্দার সাথে যেন তারা চলতে পারে, ওই পরিবেশ আমাদের কি করতে হবে? করে দিতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বলছিলাম পরকালের ভয় আমার আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। পরকালের ভয় নিয়ে যদি দুনিয়া থেকে চলে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যু দান করবেন। একটা সময় দেখা যায় ছোট্ট বাচ্চাদের কেমন অন্তরের মধ্যে ভয় ছিল, পরকালের ভয় ছিল। আজকে সেই ভয় আমার আপনার ভিতরেও নাই। খলিফা হারুনুর রশিদের, বাদশা হারুনুর রশিদের সময় একজন বুজুর্গ ছিল, মাজজুম, আল্লাহর এক কুতুব ছিল। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পান ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সময় একটা ছোট্ট বাচ্চা বসে আছে, নির্জনে কি যেন টেনশন করতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন ছোট্ট বাচ্চার মনটা খারাপ, তার মনটা ভালো করে দেই। ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বলতেছে, বাবু তোমার মনটা খারাপ কেন? সকল বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই ছোট্ট শিশু বলতেছে, আপনি কি কোরআনের এই আয়াত শুনেন নাই? বলে কোন আয়াত? বলে এই আয়াত, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি? তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে ছেড়ে দিয়েছি। তোমরা আমি আল্লাহর কাছে আসবে না, এই জন্য আমার ভয় হয়। বলে তাহলে তুমি ছোট মানুষ, তোমার কেন ভয় হয়? বলতেছে, আপনি কি জানেন না, আমার মা যখন রান্না বান্না করে তখন ছোট ছোট লাকড়িগুলো আগে আগুনে দেয় যাতে আগুনটা ভালো করে ধরে। এই জন্য আমার ভয় হয় না জানি কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ছোট্ট মানুষ আমি, আমাকে আমার নাফরমানির কারণে আমাকে আগুনে আগে নিক্ষেপ করে। এই জন্য আমার ভয় হয়। এই জন্য বন্ধুগণ আমার, ওই সময় ছোট্ট বাচ্চারও জাহান্নামের ভয় ছিল, পরকালের ভয় ছিল। আজকে আমি, আমারও এতটুকু পরিমাণ ভয় নাই, আমাদের ভয় নাই। এই জন্য ভাইরা আমার, পরকালের ভয় নিয়ে যদি হাতে চলতে পারি, ঈমানের সাথে আমার আপনার মৃত্যু হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, পরকাল সত্য, আখিরাতের ভয় সত্য। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলার ওয়াদা
ওয়াদা সত্য। এই জন্য দুনিয়ার এই হায়াতের জিন্দেগির মধ্যে যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়, ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে পেরেশানিতে না ফেলে দেয়। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু আমাদের আসবে, মৃত্যুর যন্ত্রণা আমাদের সইতেই হবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানে আমি আপনি থাকি না কেন মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই ফিরিয়ে নিব, আবার পুনরায় মাটির থেকে আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড় করাবো। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন ফাউদিআল কিতাব। আমার আপনার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। পুলসিরাত মিজানে আমাদের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যারা ঈমানের সাথে চলবে মৃত্যুবরণ করার সাথে সাথে বিচার করার পর আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জান্নাতে দিবেন, আর যারা নাফরমানি অবস্থায় চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য ভাইরা আমার, সফল কাম ওই ব্যক্তি, সফলতা তখনই আমি আপনি অর্জন করব যখন আল্লাহ তাআলা বলেন ফায়াউমাইযিন ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। এজন্য আমাদেরকে ঈমানের সাথে তাকওয়ার উপর ইস্তেকামতের সাথে আমাদের চলতে হবে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি আমার উস্তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আজকে আমার উস্তাদ আমার পাশে বসে আছেন, এরকম আমাদের মতো অসংখ্য উলামায়ে কেরাম হযরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের পথে চালাইতেছেন। আল্লাহ তাআলা আমার উস্তাদের হায়াতের মাঝে বরকত দান করুন। সর্বোপরি আমার উস্তাদের মাদ্রাসার মধ্যে এরকম ভাবে ইসলাহি আছে, এরকম ভাবে মাসিক একটা মজলিস আছে, অনেক মানুষ ওখানে আসে, উলামায়ে কেরামরা আসে। এজন্য আপনারা যারা এখানে আছেন কাছে, আপনারা এরকম ওই মজলিসে ইনশাআল্লাহ যাবেন। উলামায়ে কেরামের মজলিসের মধ্যে যাইলে আল্লাহ তাআলা ঈমানের সাথে থাকার একটা শক্তি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করবেন।